যুদ্ধ পরিস্থিতির মতো বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটছে। নানা আইন কানুন থাকলেও না মানার কারণে কমছে না সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই সড়কে প্রাণ যাওয়ার পাশাপাশি পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেককেই। যাত্রী কল্যাণ সমিতির সবশেষ প্রতিবেদন বলছে, গত এক যুগে সড়কে ৬৭,৮৯০টি দুর্ঘটনা ঘটে। এতে ১,১৬,৭২৬ জন নিহত ও ১,৬৫,০২১ জন আহত হয়েছে। এমন বাস্তবতায় পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস। এমন বেপরোয়া গতিতে সড়কে চলছে বাস, কে কাকে ছাড়িয়ে যাবে চলে এমন উন্মাদনা। নিয়মের তোয়াক্কা না করে মোটরসাইকেলেও চলে রেসিং। সড়কে গতি নির্ধারণ করা থাকলেও মানেন না বেশিরভাগ চালক। প্রতিদিনই সড়ক পথে ঘটছে এমন দুর্ঘটনা। যাত্রী কল্যাণ সমিতির সব শেষ প্রতিবেদন অনুযায়ী গেল এক যুগে সড়কে ৬৭,৮৯০টি দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ যায় ১,১৬,৭২৬ জনের আর আহত ১,৬৫,০২১ জন। যাত্রী কল্যাণ সমিতি বলছে, গাজা বা ইউক্রেন যুদ্ধে যে পরিমাণ মানুষ মারা গেছে, এক যুগে তার চেয়েও বেশি মানুষের প্রাণ গেছে বাংলাদেশের সড়কে। কাছাকাছি সময়ে দুটো যুদ্ধকে তুলনা করে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ অতি সম্প্রতি শেষ হয়েছে। এই যুদ্ধে নিহতের পরিমাণ ৬৭,০০০, ইউক্রেন রাশিয়া যুদ্ধে নিহতের পরিমাণ ৪৫,০০০। দেখুন, বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় নিহতের পরিমাণ তার চেয়ে বেশ কয়েক গুণ বাড়তি। সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণের মধ্যে রয়েছে বেপরোয়া গতি, ক্লান্তি ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, ত্রুটিপূর্ণ যানবাহন এবং ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব। বিশেষজ্ঞরা বলছেন, গতিসীমা নিয়ন্ত্রণ ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে না পারলে কমানো যাবে না দুর্ঘটনা। আমরা অনেক ধরনের ভেহিকেলকে আমরা চলাচলের সুযোগ দিচ্ছি যাদের গতির ভিন্নতা রয়েছে, এবং ব্যাটারি চালিত রিক্সা আমাদের জন্য যেভাবে বেড়ে যাচ্ছে সড়কে, এটা আসলে আমাদের যানজট যেমন বাড়াবে, সড়ক দুর্ঘটনা অনেক বৃদ্ধি করবে। এই বিশেষজ্ঞের মতে, চালকদের প্রশিক্ষণ নিশ্চিত ও লাইসেন্স প্রক্রিয়া কঠোর করা, নিয়মিত যানবাহনের ফিটনেস যাচাই সহ আইনের কঠোর প্রয়োগই কমাতে পারে সড়ক দুর্ঘটনা। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।